ভালোবাসা পাবার প্রবল আকাঙ্ক্ষায় কিশোরী ইশিকা প্রেমের পাতা ফাঁদে পা দিল। সদ্য কিশোরী বয়স, মন সবসময় স্বপ্নের দুনিয়ায় ঘুরে বেড়ায়। বাস্তবতা কি এই সময় মন বুঝতে চায় না। স্বপ্নের দুনিয়াটাই সত্যি বলে মনে হয় তখন। সেই স্বপ্নের দুনিয়ায় থাকার ফল স্বরূপ এক দুষ্টু কালো ভ্রমর তার ফুলের মতো শরীরটার সমস্ত মধু পান করতে চলে গেল। এর আগেও ইশিকার জীবন অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, কিন্তু ইশিকার জীবনে এই ঘটনা ঘটার জন্য কি শুধুই সে দায়ী, না আরো কিছু কারণ আছে এর পিছনে? সে কথা জানতে গেলে আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। কৃষ্ণকলির তখন 8 বছর বয়স। সেই সময় ওর বাবা মারা গেল। মা সুরবালা সাতটি সন্তান নিয়ে পড়লো অথই জলে। কিন্তু তাদের দেশের মেয়েরা তো শক্তির প্রতীক। সমস্ত প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা তারা রাখে। তার উপর মাতৃত্বের যে স্নেহ, মায়া, মমতা এই শক্তিকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিন্তু অকালে স্বামীকে হারিয়ে সুরবালা একেবারে ভেঙে পড়েছিল। ওর সমস্ত শক্তি যেন ওর স্বামীর চিতার সাথে ভস্মীভূত হয়ে গিয়েছিল। শোকে আতুর হয়ে সুরবালা নিজের খিদে, তৃষ্ণা, পেটের জ্বালা ভুলে থাকলেও যখন তার সাতটি সন্তান, বিশেষ করে সবার ছোট কৃষ্ণকলি পেটে খিদের জ্বালায় কাঁদতে শুরু করলো, তখন সুরবালার মাতৃহৃদয় মোচড় দিয়ে উঠল। ছেলে মেয়ের পেটের জ্বালা, চোখের জল সুরবালার স্বামীর মৃত্যুর শোক ধুইয়ে দিয়ে তার শোকাতুর মনকে দৃঢ় করে তুলল। অতগুলি সন্তান নিয়ে শুরু হলো সুরবালার জীবন যুদ্ধ। বড় মেয়ের ওপর সংসারের ভার আর ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব সঁপে সুরবালা অর্থ রোজগারের জন্য বাইরে পা রাখলো। বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ সাধারণ গৃহবধূ সুরবালার পক্ষে বাইরে বেরিয়ে অর্থ উপার্জন করা খুব একটা সহজ কাজ ছিল না। তবুও যার বাড়িতে অর্থের অভাব সেই প্রকৃত অর্থের মূল্য বোঝে। সময়, পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়। সুরবালার ক্ষেত্রে তাই হলো। সুরবালা সমস্ত কিছুর সাথে অভ্যস্ত হয়ে সংসার প্রতিপালনের জন্য অর্থ উপার্জন করতে লাগলো, আর প্রতিটি পয়সার হিসাব করে চলতে চলতে ছেলে মেয়েদের জীবন উজ্জ্বল করার পথে এগিয়ে চলছিল। সুরবালা তার জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিন রাত পরিশ্রম করে সুশিক্ষা দিয়ে ছেলে মেয়েদের মানুষ করে তুলতে লাগলো। তারা প্রকৃত মানুষ হলো কিনা সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু সুরবালার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সুরবালার পরিশ্রমে তার সংসারে ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। 5 মেয়ে 2 ছেলের মধ্যে কৃষ্ণকলি ছিল সবার ছোট। 4 মেয়ে ভালো বিয়ে দিলেও ছোট মেয়ে কৃষ্ণকলির জন্য সুরবালার চিন্তার শেষ ছিল না। দিন বদলায়, যুগ পাল্টায়, কিন্তু মানুষের মানসিকতা সেই মধ্যযুগের অন্ধকারই আটকে থাকে। এখনো বিয়ের বাজারে গৌরাঙ্গী মেয়েদের কদর বেশি। কালো মেয়েকে কেউ সহজে বাড়ির বউ করে নিতে চায় না। নিয়ে গেলেও তার সাথে চাই টাকা ভর্তি থলি। গায়ের রং নিয়েই যে সুরবালার শুধু চিন্তা ছিল তা নয়, ছোট হওয়ার দরুন আর অল্প বয়সে পিতৃহারা হওয়ার জন্য অতিরিক্ত আদরে কৃষ্ণকলি বড্ড জেদি, স্বপ্নপ্রবণ হয়ে উঠেছিল। কালো বলে যে তার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই তা তো নয়। তাই কৃষ্ণকলিও স্বপ্ন দেখতে একদিন কোনো এক রাজপুত্রের ঘোড়ায় চড়ে এসে তাকে রূপকথার রাজ্যের রানী করে নিয়ে যাবে। তার একটা সুন্দর ঝলমলে জীবন হবে। একদিন সুরবালার চিন্তা দূর করে কৃষ্ণকলির স্বপ্ন পূরণ হতে চলল। সত্যিই রাজপুত্রের মতো দেখতে এক ছেলে। কল্যাণ তার পরিবারের সম্মতিতে কৃষ্ণকলিকে বিয়ে করতে রাজি হলো। অনেক স্বপ্ন সাজিয়ে কল্যাণের হাত ধরে কৃষ্ণকলি শ্বশুর বাড়ি প্রবেশ করলো, কিন্তু শ্বশুর বাড়ির প্রবেশ করার সাথে সাথেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। নববধূর সাজে বসে আছে কৃষ্ণকলি। মনে তার আশা, যেরকম ভালোবাসা প্রশ্রয় সে বাপের বাড়িতে পেয়ে এসেছে সেই রকম এখানে পাবে। বাপের বাড়িতে যেরকম জীবন কাটিয়েছে এখানেও সেরকম ভাবে জীবন কাটাবে, আর ওর স্বামী সব বিষয়ে ওকে সাপোর্ট করে যাবে। আর অন্যদিকে কল্যাণও নিজের মতো স্বপ্ন সাজিয়েছে। কৃষ্ণকলির সাথে এক সুখনির রচনা করবে। সেই সুখনির কৃষ্ণকলির সাথে থাকবে তার মা, বোন ও ভাইয়েরা, আর থাকবে ভবিষ্যতে আগত তাদের ভালোবাসার সন্তান। অফিস থেকে যখন ক্লান্ত হয়ে ও ফিরবে তখন কৃষ্ণকলিকে জলের গ্লাস বাড়িয়ে দিবে। তারপর ওর ভালোবাসা দিয়ে সমস্ত দিনের ক্লান্তি দূর করে দেবে। আদরে ভালোবাসায় দুজনে দুজনকে সারা রাত ভরিয়ে রাখবে। একজন যোগ্য সহধর্মিণী হিসেবে জীবনে চলার পথে প্রতি পদক্ষেপে ওর পাশে থাকবে। দুজনে দুরকম স্বপ্ন সাজিয়েছে। ফুল সজ্জার ঘরে প্রবেশ করলো। কৃষ্ণকলিকে ওর ননদরা আগে রুমে বসিয়ে দিয়ে গেল।
বেশ কিছুক্ষণ পর কল্যাণ এলো সেই রুমে ঢুকে দরজা বন্ধ করতেই যে দৃশ্য অবলোকন করলো তাতে তার স্বপ্ন ধোঁয়া হয়ে প্রায় উড়ে যাবার জোগাড় হলো। কল্যাণ দেখে বিছানার উপর বসে কৃষ্ণকলি মনের চোখে সিগারেটে টান দিচ্ছে আর মুখ দিয়ে নাক দিয়ে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ছাড়ছে। দেখেই মনে হচ্ছে ও অনেক দিনের অভ্যাসের সুখ টান। এই ধোঁয়ায় কল্যাণের শুকনের ছবিটা কুয়াশায় ঢেকে গেল বলে মনে হলো। কৃষ্ণকলি তার সিগারেটের সুখ টানে এতটাই মগ্ন ছিল যে ও খেয়ালই করেনি যে কল্যাণ রুমের ভিতরে এসেছে। কল্যাণ তার শুকনীরের ছবিটার উপর কুয়াশার আবস্তরণ সরানোর উদ্দেশ্যে কৃষ্ণকলির পাশে এসে মৃদু স্বরে বলল, কলি, তোমার এসবের অভ্যাস আছে বুঝি? কল্যাণকে দেখি একটুও না ঘাবড়ে কলি স্মার্টলি উত্তর দিল, আর বলো না, আর পারছিলাম না। কাল তোমাদের বাড়ি আসার পর থেকে একটাও খেতে পাইনি, মনে হচ্ছিল এবার মরেই যাব। আজ ফুলসজ্জার ঘরে ঢুকে আগে ব্যাগ থেকে এটা বের করলাম, তবু শালা দাদাটা হুকোটা ব্যাগে ঢুকে দেয়নি। অষ্টমঙ্গলায় গিয়ে ওটা আগে ব্যাগে ঢুকাতে হবে। তারপর সিগারেটের প্যাকেটটা কল্যাণের দিকে এগিয়ে দিয়ে বলল, চলবে? কলির কথা শুনে কল্যাণীর প্রায় ভিমড়ি খাওয়ার জোগাড় হলো, তবু নিজেকে সামলে নিয়ে বলল, আমি খাই না এসব। কলি ঠোঁট বাঁকিয়ে বলল, পুরুষ মানুষ অথচ সিগারেট খাও না, স্ট্রেঞ্জ। কল্যাণ হেসে উত্তর দিল, কি করব বলো, বাড়ির বড় ছেলে, আমার অনেক দায়িত্ব। তার উপর তুমি তো দেখলে আমার মেজো ভাই সুস্থ নয়, ওর মাথার একটু গন্ডগোল আছে। সবার জন্য কর্তব্য করতে গিয়ে, সবার চিন্তা করতে গিয়ে ওসব নেশা আর করা হয়নি। আমি আমার পরিবারের প্রতিটি সন্তানকে খুব ভালোবাসি। আমার তোমার কাছে অনুরোধ, তুমিও আমার মা ভাই বোনদের আপন করে নিও, ওরাও দেখবে তোমাকে খুব আপন করে নেবে। তোমার এখানে কোনো অসুবিধা হবে না, তবে তুমি আমার মা ভাইদের সামনে কখনো সিগারেট খেও না, আমাদের খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের তো। আর মা, আগেকার দিনের মানুষ জানলে কষ্ট পাবে। কল্যাণের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলি বলে উঠল, আমার সমস্ত চাহিদা যদি পূরণ করে দাও তাহলে তোমার কথা শুনতে আমার কোনো অসুবিধা নেই। আমার চাহিদা, আমার স্বপ্ন পূরণ না হলে আমি যে তোমার কথা শুনে চলবো সেরকম কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারছি না। কলির কথা বলার ভঙ্গিমা দেখে কল্যাণের মনে হচ্ছিল তার স্বপ্নের শুকনীরের ভিতটা যেন নড়ে উঠছে। তবু মনটাকে শক্ত করে দৃঢ় গলায় জিজ্ঞেস করলো, বলো তোমার কি স্বপ্ন, কি চাহিদা? কলি খুশিতে কল্যাণের গলা জড়িয়ে নিজের মুখটাকে কল্যাণের মুখের কাছে নিয়ে এসে বলল, আমার প্রচুর টাকা চাই, একটা বড় বাড়ি চাই, আর একটা বড় গাড়ি যেটাতে আমি আর তুমি সবসময় ঘুরে বেড়াবো, শপিং করতে যাব, বারে যাব, ডিস্কোতে যাব।